এখানে আপনার নরমালি যেরকম দাম ছিল তার সবকিছুর দাম ডাবল, মানে অনেক বেশি। ঈদ উপলক্ষে যেখানে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন ছিল সেখানে সবকিছু দাম বেশি, মানে কি বলবো। আর রেস্টুরেন্ট যান, তারপর গাড়ি ভাড়া বলেন, সবকিছু ডাবল দিয়ে আসছি। ঈদের মৌসুমে বেড়াতে এসে ভালো লাগছে, পর্যটকদের প্রচন্ড ভিড়, আর সাথে রুমের ভাড়াও বেশি হচ্ছে। এখন ঈদের মৌসুম হওয়ার কারণে হয়তো ভাড়াটা এখন ডাবল হচ্ছে। রুম যেগুলো ভাড়া 2000 সেগুলো এখন 4-5 হাজার হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হ্যাঁ, হোটেল ভাড়া তো একটু বেশি, তুলনামূলকভাবে একটু বেশি, আর একটু মানুষের কোলাহল আছে, তবে এটাই আনন্দ। এখন ঈদের বাজার আর ওদের সিজন, ওরা তো বছরে একটা সময় একটু বাড়তি ভাড়া নেওয়ার অপেক্ষায় থাকে, তো সেই জন্য আমরাও সেটা নিয়ে কনসিডার করি। ভাড়া বেশি হলে আমরা ওঠার চেষ্টা করি, কারণ আনন্দ তো সবাইকে করতে হবে, তাদেরও করতে হবে। এখন যারা নতুন করে আসতেছে তাদের অনেক বেশি ভাড়া নিতেছে, ডাবলের থেকেও বেশি। আমরা আগে থেকে বুকিং দিচ্ছি দেখে তার একটু কম পাইছি। আর এখন যারা আইতেছে মনে করেন যেখানে 4000 টাকার ভাড়া ওইখানে 8000 টাকা 10,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এইভাবে নিলে চলতে ফিরতে কষ্ট হয়ে যায়, ঘুরতে ফিরতে কষ্ট হয়ে যায়। হোটেল আপনার 3 দিন ছিল যে আপনার 8,000 টাকা, সেম হোটেল এখন আমরা উঠছি এই ঈদ উপলক্ষে এরা আপনার 12,000 টাকা নিচ্ছে 2 দিনে। এরা মানে জুলুম করে টাকা নিচ্ছে, মানে এরকম গাড়ি পার্কিং সে পার্কিং এর নাম দিয়ে কোনো একটা ভালো সার্ভিস দিচ্ছে না, আর শুধু টাকাগুলো নিচ্ছে। এখানে হোটেল ভাড়া প্রচুর, আর হোটেলে কোনো সুযোগ সুবিধা আগের মতো দিচ্ছে না। ঈদ উপলক্ষে এরা 5,000 টাকা হোটেল নিচ্ছে, 12,000 টাকা, এমনকি অনেকের কাছে 15,000 টাকা নিচ্ছে। ওভাবে সার্ভিস দিচ্ছে না, যেভাবে সার্ভিস দেওয়ার কথা ভাবে দিচ্ছে না। কারেন্ট জায়গায় রাতে কারেন্ট থাকে না, পানি থাকে না, পানির সমস্যা। তো টাকা যেহেতু নিচ্ছে আমাদেরকে সার্ভিসটা ওভাবে দেওয়া উচিত ছিল, কিন্তু ওনারা ওভাবে দিচ্ছে না। আর ঈদ উপলক্ষে বলে যে এভাবে গলা কাটা করবে তা তো নিয়ম না। মানুষের একটা মানবিক চিন্তা করে তো অন্তত পক্ষে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দেওয়া উচিত ছিল তাদের। তো এই বিষয়টা খুবই এটা নজর আসা উচিত। কারণ এভাবে যদি এখানে তো এই ঘুরার এবং ঈদ উদযাপন করা সবার অধিকার আছে, তো এখানে যে পরিমাণ ভাড়া আর যে পরিমাণ গলা কাটা করতেছে, তাহলে তো মধ্যবিত্ত যারা আছে তারাও তো ঈদ উদযাপন করতে পারে না আগের মতো করে। খুব ভালো লাগছে, কিন্তু জিনিসপত্র দাম বেশি। হোটেল ভাড়া আগে সে বেশি দিচ্ছে। আগে যেমন এই যে গত রাত্রে আমি 4টার দিকে আসছি, আজকের দিন আগামীকাল বেলা 12টা পর্যন্ত আমার কন্ট্রাক্ট 6,000 টাকা, একটা রুম 6,000 টাকা। আগে কিন্তু একটু কম ছিল, কিন্তু গাড়ি ভাড়া আসলাম যে রাস্তা 40 টাকা 50 টাকা ভাড়া, আমাদের ঢাকা 15 থেকে 20 টাকা নিবে, আমাদের সাভার 15 থেকে 10 টাকা নিবে। এখানে সব জিনিসের দাম বেশি। গতকাল এক জায়গায় একটা ব্যান্সো সিগারেট কিন্তু 23 টাকা নিছে, 20 টাকা সারা বাংলাদেশে একটা ব্যান্সো সিগারেটের দাম। পানের দাম 10 টাকা, আমাদের ঢাকা সাভার 5 টাকা পান, রংসা 5 টাকা, এখানে 10 টাকা। এখানে অনেক লোক আসে, লিগে জিনিসের দাম বেশি বুঝতে পারলাম। মানুষের যখন নাকি একটা ভিড় হয়, তো ওখানে মানুষের, আমাদের বাঙালি জাত আমরা দাম বাড়াই দিতে সময় লাগে না। আমার একটু দাম ভিড় পাইলে, একটু দাম মানুষের সংখ্যা বেশি পাইলে জিনিসের দাম বাড়াই দেয়। ধন্যবাদ। আসলে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছে। আমাদের যে হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে, ধারণ ক্ষমতার অধিক পর্যটক এসেছে বলে আমরা শুনেছি। তো এই বিষয়ে কিছু কিছু মৌসুমী ব্যবসায়ী যারা অতি মুনাফালোভী, ফ্ল্যাট ব্যবসায়ী এবং কটেজ ব্যবসায়ী যারা আমাদের সমিতিভুক্ত না এবং গভর্নমেন্টের কোনো রেজিস্ট্রেশনও নাই, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। অতিরিক্ত ভাড়া তারা আদায় করেছে। এই বিষয়ে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যারা কোনো ভ্যাট ট্যাক্স না দিয়ে ব্যবসা করে তাদেরকে আইনের আওতায় আনার দরকার। পাশাপাশি আমরা পর্যটকদের কাছে অনুরোধ রাখবো, আপনারা অতিরিক্ত ভাড়া দিয়ে থাকবেন না। আপনারা যাচাই বাছাই করেন যেগুলো রেজিস্ট্রেশন ভুক্ত হোটেল, যাদের নির্ধারিত মূল্য তালিকা আছে, সেই হোটেলগুলো গিয়ে আপনারা বেছে নেন। পরিশেষে এটুকুই বলবো, পর্যটকরা যাদের তাদের ভ্রমণকে নিরাপদ এবং নির্বিঘ্ন উপভোগ করে এখান থেকে যেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। কোনো রকম অভিযোগ থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ